শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা খেয়ে ফেলেছে আওয়ামী লীগ নেতাদের ব্যাংক, যার নাম পদ্মা ব্যাংক। এই পদ্মা ব্যাংকের আগের নাম ছিল ফার্মার্স ব্যাংক। এই পদ্মা ব্যাংক বর্তমানে ১,২৬৮ কোটি টাকা খেয়ে ফেলেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেমন তিতাসের টাকা খাইছে ৫৩ কোটি টাকা। তারপরে ১৭৯ কোটি টাকা হইল চট্টগ্রাম বন্দরের। তারপরে ২৫,৪০,০০,০০০ টাকা হলো বিটিআরসির। তারপরে ১১৫ কোটি টাকা হইল জীবন বীমা কর্পোরেশন। এখন কথা হইল যে এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এই যে টাকাগুলি আওয়ামী লীগ নেতাদের ব্যাংক খায়া ফেলাইলো, এখন এই টাকাটা কে দিবে? এই টাকাটা এখন যাবে জনগণের রাজস্বের টাকা থেকে। জনগণকে এই টাকা আর মাসুল গুনতে হবে। আর কথা হইল, এটা জনগণ কেন মাসুল গুনবে? এই টাকাটা দিবে যারা আওলিগার, তারা এই টাকা দিবে। এই ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর, উনি চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছেন ২০১৭ সালে। তারপরে আছে নাফিস শারাফাত, এরা বর্তমান চেয়ারম্যান। ওনারা দিবেন এই টাকাটা, কিন্তু না, এই টাকাটা এখন গচ্চা দিতে হবে বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ এগুলা বেয়ার করবে না। এমনকি জলবায়ু তহবিলের ৫০৮ কোটি টাকাও রাখা হয়েছিল এই ব্যাংকে। এই ব্যাংক যেহেতু আওয়ামী লীগারদের ব্যাংক, সেহেতু তারাই এই টাকার দায়ভার গ্রহণ করবে। অর্থাৎ দেশে যত আওয়ামী লীগার আছে সবাই এই টাকা সুদ করবে। এমনকি যত এই যে তাপসী, তাবাসসুম, উর্মিদের মতো যত আছে, সবার কাছ থেকে এই টাকা আদায় করতে হবে। জনগণ এগুলা বিয়ার করবে না। তাপসী, তাবাসসুম, উর্মি নাকি বলে দেশের উপরে যখন থ্রেট আসে, তখন সে চুপ করে থাকতে পারে না। তোমাদের নেতারা এই যে এইভাবে ব্যাংক খোলার মাধ্যমে টাকা পয়সা লুটপাট করলো, এটা তো দেশের জনগণের উপর একটা থ্রেট। তাহলে এই টাকাগুলি তোমরা দিয়ে দাও। এত দেশের প্রতি দরদ, এই ব্যাপারে তো তাপসী, তাবাসসুম, উর্মিরা মুখ খুলবে না। এ ব্যাপারে তারা আসবে না। তারা আসবে শুধুমাত্র যখন আওয়ামী লীগাররা ক্ষমতা হারাবে, তখন। যখন ক্ষমতায় থাকা অবস্থায় গুম খুন করছে, দেশের টাকা লুটপাট করছে এই তাপসী, তাবাসসুম, উর্মিদের নেতারা, তখন সেটা দেশের জন্য থ্রেট ছিল না। তাই বলবো, সমগ্র আওয়ামী লীগারদের লিস্ট করুন তাদের কাছ থেকে। দেশের সমগ্র টাকার লুটপাটের, দেশের সমগ্র অর্থনৈতিক ক্ষতির সমস্ত টাকা এই আওয়ামী লীগারদের কাছ থেকে আদায় করুন। ওরাই দিবে এই সমস্ত টাকা। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।